এই কটাই এখন 5টা বেজে 25 মিনিট। আর আমি ঠিক শিকারপুর বর্ডার থেকে একটু দূরে এসে তোমাদের সাথে কথা বলছি, কারণ ওখানে কি ছিল, ভিডিও অ্যালাউ ছিল না, যার কারণে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি। তো যতটা ভিডিও করেছি সেটা তোমাদেরকে ভিডিওতে তুলে ধরবো। আমাদের এদিকে বন্ধু আছে, বলো কিছু। আমি আর কি বলবো, কি দেখলে বর্ডারে, কি দেখলে আজকে বর্ডারে যে দৃশ্য দেখতে হলে তোমাকে নিজে আসতে হবে শিকরপুরে। ক্যামেরা বন্দি করতে পারিনি না, ক্যামেরা বন্দি করা আমাদের এলাও নেই, আমরা তো নিরুপায়, কারণ আমাদের হাতে তো নেই এটা। এটা তোমার বিএসএফ এর সাথে বলতে হবে, কারণ বিএসএফ এখানে পারমিশন দেয় না। কেমন লাগছিল কাঁটাতারে পাশ দিয়ে এই যে যখন দৃশ্য, হাঁটছিলে? এই দৃশ্য ভীষণ একটা অন্তর কাঁপানো দৃশ্য। কাঁটাতার দিয়ে একটা আরেকটা কাঁটাতার দেশ, দিয়ে আরেকটা আরেকটা দেশ। দেশকে একটা, হ্যাঁ। যতই হোক একটা। আমরা যে কাজ দিয়ে হাঁটছিলাম মাথাভাঙা নদী, ওটা তো তোমার ওখানে কোনো অনেকটা কাছে জায়গায় ছিল। 100 মিটার, কোনো জায়গায় হয়তো 50 মিটার এরকম ডিস্টেন্স। এই হচ্ছে করিমপুর 1 গভর্নমেন্ট আইটিআই কলেজের একটা দৃশ্য। ছাদ থেকে আমি নিচ্ছি। এটা বোধহয় স্যারদের হোস্টেল, স্যাররা থাকে। এটা হচ্ছে ওয়ার্কশপ বিল্ডিং। আর আমি যে বিল্ডিংয়ে রয়েছে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আর নিচে দোতলায় আমাদের ইন্টারভিউ চলছে। তো ইন্টারভিউ তোমার কি ধরলো? আমাকে ধরলো যে তুমি কাজ করতে কি ইচ্ছুক আছো? আমি বললাম হ্যাঁ স্যার, আমি কোম্পানির নামটা কি? কোম্পানি হচ্ছে ইটন ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড। ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেড। তো যাই হোক, কি বললো তারপর? তারপরেই তোমাকে কোয়েশ্চেন টোয়েশ্চেন করলো এরকম আর কি। তারপরে তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি কবে জয়েন করতে পারবে। তো যেদিকে দেখছি কাপল আর কাপল, আসলে এসব পার্ক আমাদের জন্য না, যাদের জন্য তারা। ফ্ল্যাশব্যাক। হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ অল? হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমি এখন আছি পলাশীপাড়া। আর এই দেখতে পাচ্ছ নদীর ঠিক কিনারা রয়েছে, এই হচ্ছে নদী। আর এই হচ্ছে পলাশীপাড়া ব্রিজ। আর এই ব্রিজ দিয়ে আজকে আমি যাব করিমপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ। আর সেই সাথে সাথে ওখানে রয়েছে শিকারপুর বর্ডার। তো ওখানে বর্ডারে যাওয়ার চেষ্টা করবো, বর্ডারে গিয়ে তোমাদেরকে কিছু ফুটেজ তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, এখন আমার বন্ধু অপেক্ষা হচ্ছে পলাশীপাড়া বাস স্ট্যান্ডে। ঠিক সেখান থেকে গিয়ে তোমাদের সাথে বাইকে উঠে কথা হচ্ছে আমার বাইক দেখতে পাচ্ছ। আর ওটা নিয়ে আজকে আমার প্রথম ব্লগ হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। পলাশীপাড়া ব্রিজ। হ্যাঁ, আমাদের জার্নি স্টার্টেড। আমরা যাবো করিমপুর 1 গভর্নমেন্ট আইটিআই কলেজ। আর সেখান থেকে শিকারপুর হচ্ছে কাছেই। তো শিকারপুর বর্ডার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। পরিবেশ আজকে রোদে ঝলমল পরিবেশ, আর সেই সাথে সাথে রাস্তাটা দেখো কত সুন্দর। এখন আমরা দেওঘানা পার করে আর করিমপুর এখান থেকে ঠিক 15 মিনিট কোনো রাস্তা আমাদের কভার করতে হবে। তো এই হচ্ছে বন্দরপুর আদর্শ বিদ্যাপীঠ। যাই হোক, এই হচ্ছে রাস্তার ভিউ। কথা বলতে এই নদী আর রাস্তাঘাট মুর্শিদাবাদের তুলনায় অনেক ভালো। আর এখন আমি রয়েছি বাইকের পিছনে, আর আমার বন্ধু ড্রাইভ করছে। যাই হোক, কলেজে যাওয়ার পথে কিছু সিনেমেটিক শট তোমাদের এই ভিডিওতে তুলে ধরছি। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছ আমরা প্রায় চলে এসেছি কলেজ প্রাঙ্গণে। তো এই হচ্ছে করিমপুর 1 গভর্নমেন্ট আইটিআই কলেজ। আর এই কলেজে আমাদের ইন্টারভিউ রয়েছে। আর কলেজের ইন্টারভিউ শেষ হওয়া হলেই আমরা মেঘনা পার্ক হয়ে আমরা যাব শিকারপুর বর্ডার। তো এইটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ভিতরের। এই হচ্ছে করিমপুর 1 গভর্নমেন্ট আইটিআই কলেজের
একটা দৃশ্য ছাদ থেকে আমি নিচ্ছি। এটা বোধহয় স্যারদের হোস্টেল, স্যাররা থাকে। এটা হচ্ছে ওয়ার্কশপ বিল্ডিং, আর আমি যে বিল্ডিংয়ে রয়েছে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আর নিচে দোতলায় আমাদের ইন্টারভিউ চলছে, 2-3টে কোম্পানি এসেছে। তো এই হচ্ছে ভিউ, ওই সাইডটা গিয়ে তোমাদেরকে দেখাই। ঠিক লেফট সাইডে রয়েছে কৃষক বাজার, আর ওইটা হচ্ছে মেঘনা পার্ক, আর এইটা হচ্ছে আমাদের কলেজ। তো পার্ক, কলেজ, কৃষক বাজার কম্বিনেশনটা। ইন্টারভিউ তোমার কি ধরলো? আমাকে ধরলো যে তুমি কাজ করতে কি ইচ্ছুক আছো? আমি বললাম হ্যাঁ স্যার। কোম্পানির নামটা কি? কোম্পানি হচ্ছে ইটন ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড। ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেড। কি বললো তারপর? তারপরেই তোমাকে কোয়েশ্চেন টোয়েশ্চন করলো এরকম আর কি। তারপরে তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি কবে জয়েন করতে পারবে। আমি বললাম যে স্যার মানে প্রশ্ন কিছু ধরেনি? না, যা প্রশ্ন ধরেছিল। হ্যাঁ, প্রশ্ন ধরেছিল। ইন্টারভিউ শেষ হলো, আমাকে বলছিল যে কবে জয়েনিং হতে হবে, 14 মধ্যে। আমি বললাম স্যার যে 14 তারিখের মধ্যে হতে পারবে না, একটু ফ্যামিলি ইস্যু আছে। তো স্যার আমি 25 তারিখের পর জয়েনিং। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে করিমপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ। আমাদের ইন্টারভিউ পর্ব শেষ, এখন আমরা যাব। বৃষ্টি হচ্ছে, এখন আমরা এই যে আমার গরিবের এমপি, তো সেটা নিয়ে এখন যাব মেঘনা পার্কে। চলো। A few moments later. মেঘনা পার্ক করিমপুরে। তো যেদিকে দেখছি কাপল আর কাপল, আসলে এসব পার্ক আমাদের জন্য না, যাদের জন্য তারা প্রতিটা ঝোপঝাড়ে সব অ্যাকচুয়ালি বলতে লজ্জা লাগছে। যাই হোক, দেখছো এই হচ্ছে ভিউ মেঘনা পার্কের, আমরা ভিউটাই দেখাতে পারবো। এটা হচ্ছে ক্যাফে টাইপের, রেস্টুরেন্ট টাইপের, আর এখানে রয়েছে জল ট্যাঙ্কি। যাই হোক, এই হচ্ছে পলসার কাপের, আর এইদিকেও আছে, সব দিকেই আছে, চারিদিকে রয়েছে। এই হচ্ছে পার্কের নাজারা। আর এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটা দেখো ছোট ছোট কুঠরি করা আছে, আর প্রতিটা কুঠরিতেই কাপলস আর কাপলস। আর এদিকে বন্ধুবান্ধব ডিএসএলআর নিয়ে চলে যাচ্ছে। জন্য না, আমি প্রথমে বলেছি এসব পার্ক আমাদের জন্য না। তোমরা কেউ সিরিয়াস ভাবে নেবে না, এই কাপিলদের তোমরা এনজয় দেখো, আমাদের এখন কাটিও না কেউ। হ্যাঁ, এখন মেঘনা পার্ক থেকে বেরিয়ে যাব শিকারপুর বর্ডারের উদ্দেশ্যে। তো চলো, দেখা হচ্ছে। মেঘনা পার্ক থেকে শিকারপুর তোমরা দেখতে পাচ্ছ আমরা এই শিকারপুর বর্ডারের উদ্দেশ্যে বার হয়েছি। তো এই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি। তো এখন কেবলমাত্র আমরা তোমার One eternity later. এদিকে হচ্ছে বিএসএফ ক্যাম্প, আর সামনে হচ্ছে আমাদের বাংলাদেশ, আর এই সাইডটা হচ্ছে বর্ডার এলাকা। যাই হোক, এই হচ্ছে, চলো সামনে গিয়ে, আর একটু সামনে গিয়ে তোমার সাথে। কাঁটাতারের প্রায় 500-600 মিটার দূরেই রয়েছে মাথাভাঙা নদী, আর নদীর ওপরে ওই যে বাড়িগুলো দেখছো ওগুলো সবই বাংলাদেশের। আর ওইদিকে গ্রামটার নাম হচ্ছে প্রাগপুর। যাই হোক, এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবুও যতটা পেরেছি তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরেছি। ধরে ফেলবেন। এই হচ্ছে বর্ডার, যেদিকে দেখাচ্ছে যে বাংলাদেশ, আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার জমি। ভাবলেই গা শিউরে ওঠে। যাই হোক, ওই দেখতে পাচ্ছি ওইদিকে খেলা করছে বাংলাদেশের ছেলেপুলে। যদি কেউ এই শিকারপুর বর্ডারে আসো এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই বর্ডার সচক্ষে উপলব্ধি করতে চাও, তাহলে অবশ্যই এই গ্রামের সাইডটা দিয়ে ঘুরবে, তাহলে ওই দূরের বাংলাদেশটা তুমি দেখতে পাবে। ঘড়ি কাটাই এখন 5:25, আর আমি ঠিক শিকারপুর বর্ডার থেকে একটু দূরে এসে তোমাদের সাথে কথা বলছি, কারণ ওখানে কি ছিল, ভিডিও অ্যালাউ ছিল না, যার কারণে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি। তো যতটা ভিডিও করেছি সেটা তোমাদেরকে ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, ওখানে যারা বিএসএফ ছিল তারা বর্ডারের ওই পাশটা, মানে আমি মাথাভাঙা যে নদীটা আছে সেই নদীটা মানে কাছে যাবো, তো সেটা সম্ভব ছিল না। যাই হোক, কাঁটাতারের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, অনবদ্য ফিলিং, গা শিউরে উঠছিল। যাই হোক,
যে বর্ডারটা ছিল অর্থাৎ কাটা তার, সেই কাটা তার দিয়ে কি হচ্ছে একটা দেশ আরেকটা দেশ বিভক্ত হয়ে যাচ্ছে। যদিও ওই পাশে একটা নদী ছিল, তারপরে আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশের ওখানে ছেলেপিলে মানুষজন দেখছি নদীর ঠিক পাশে এসে অনেকে দেখতে আসে, বসে আছে, অনেকে খেলা করছে। তো ওগুলো সব নিজের চোখে দেখতে পেলাম, তোমাদেরকে দেখাতে পারিনি, যার কারণ তোমরা সরাসরি শিকারপুর বর্ডার এসে সেগুলা বিএসএফ থেকে বলে তোমরা একটু ম্যানেজ করে তোমরা যেতে পারো ওইদিকে, তো দেখতে পারো নিজের চোখে যে বাংলাদেশে ওইদিকে খেলা করছে, ওইদিকে ঘর বাড়িগুলো দেখা যায় আর কি। তো যাই হোক, আমাদের এদিকে বন্ধু আছে, বলো কিছু। আমি আর কি বলবো, কি দেখলে বর্ডারে, কি দেখলে আজকে? বর্ডারে যে দৃশ্য দেখতে হলে তোমাকে নিজের কাছে আসতে হবে, নিজে আসতে হবে শিকরপুরে। ক্যামেরা বন্দি করতে পারিনি না, ক্যামেরা বন্দি করা আমাদের এলাও নেই, আমরা তো নিরুপায়, কারণ আমাদের হাতে তো নেই এটা। এটা তোমার বিএসএফ এর সাথে বলতে হবে, কারণ বিএসএফ এখানে পারমিশন দেয় না যে কোনো পার্সোনাল জিনিস সেটা কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য। তো কেমন লাগছিল কাঁটাতারের পাশ তো দিয়ে এই যখন যে হাঁটছিলে? দৃশ্য, এই দৃশ্য ভীষণ একটা অন্তর কাঁপানো দৃশ্য, বুঝলা? তো এই অন্তর একটা কাঁপানো কাঁটাতার দিয়ে একটা আরেকটা কাঁটাতার দেশ, দিয়ে আরেকটা আরেকটা দেশকে দেশ। একটা হ্যাঁ। যতই হোক একটা সির্ফ হ্যাঁ। 100 মিটারের ডিস্টেন্স। 100 মিটার না, ওটা তোমার 800 মিটারের ডিফারেন্স। হ্যাঁ, আমরা যে কাজ দিয়ে হাঁটছিলাম মাথাভাঙা নদীর, ওটা তো তোমার ওখানে কোন অনেকটা জায়গায় কাছে ছিল। 100 মিটার, কোন জায়গায় হয়তো 50 মিটার, এরকম ডিসটেন্স ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত ক্লোজ করতে হবে। আর ভিডিওটা আরো লাইক, শেয়ার, কমেন্ট যা যা করার করে দিও। আর দেখা হচ্ছে অন্য একটা দিনে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।